أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. স্বপ্ন সহ প্রজেক্টের সয়েল টেস্টের মাধ্যমে আমাদের যে নির্মাণ কাজ তার প্রথম পর্ব শুরু হলো। আমরা সবাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই প্রজেক্টটা যখন শুরু হয় তখন এখানকার পরিবেশ কেমন ছিল, আর আজকে আপনারা এসে যে পরিবেশটা দেখলেন নিঃসন্দেহে আগের চেয়ে অনেকটা প্রোগ্রেস। আসলে আমাদের এই প্রজেক্টটার লোকেশন এতটাই ডিমান্ড করে যে এর ভবিষ্যৎ আমরা সবাই অনুমান করতে পারি যে এর ভবিষ্যৎটা কতটা ভ্যালুয়েবল হতে পারে। আমাদের 300 ফিট থেকে লোকেশন, আমাদের আশেপাশের যে পরিবেশ, সব কিছু মিলে এই প্রজেক্টটা একটা অসাধারণ। আমরা জমি ক্রয় থেকে এ পর্যন্ত যে যে প্রক্রিয়াগুলো হয়েছে, আপনাদের নামে জমি সাবকবলা দলিল, মিউটেশন সব কিছু আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা এখন পরবর্তী যে ধাপ সেই ধাপে যাব, অর্থাৎ রাজুকে আমাদের যে ইউনিফিকেশন, তারপরে আমাদের এলইউসি গ্রহণ, তারপরে আমাদের প্ল্যান পাস, এবং প্ল্যান পাস অনুমোদন হওয়ার পর আমরা আমাদের পাইলিংয়ে যাব, আমাদের মূল নির্মাণ পর্বে যাব। এই পর্বগুলো শুরুর আগে আমাদের যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর ভিতরে আমাদের প্রথম হলো যে একটা গঠনতন্ত্র অনুমোদন করা সবাই মিলে, এবং একটা কমিটি গঠন থাকবে তার ভিতরে, যেই কমিটি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে, সময় দিয়ে ফোর্ট্রেসকে সহায়তা করবেন, এবং ফোর্ট্রেস মূল দায়িত্ব নিয়ে এই বাড়িটা সম্পন্ন করবে। আমরা আজকে মূলত প্রাথমিকভাবে পরিচিতি পর্ব হবে, তারপরে আমরা একটা গঠনতন্ত্রের যে নিয়ম নীতি আমরা ইতিমধ্যে আপনাদের গ্রুপে দিয়েছি, সেখানে যদি আপনাদের কোনো আরও আমাদের প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিবেন, আমরা সেটা সাধারণ সভার মাধ্যমে আমাদের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে পারবো। তা আমরা এখানে যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের জ্ঞাতার্থে, এবং যারা উপস্থিত নেই, আমি সবার সাথে কম বেশি পরিচিত এবং সবার সাথে মোটামুটি কম বেশি কথা হয়েছে। আমি তাদের মাঝ থেকে যারা যারা এই প্রজেক্টে সময় দিতে পারবেন এবং যাদেরকে অভিজ্ঞতা মনে হয়েছে যে না আমার এই প্রজেক্টের কনস্ট্রাকশন কাজে সহায়ক হবেন, আমি তাদের অন্তর্ভুক্ত করে একটা ছোটোখাটো কমিটির গঠন এখানে আমরা দাঁড় করিয়েছি। আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। এরপরেও যদি আপনাদের কারো কোনো অভিজ্ঞতা থাকে কিংবা যদি কোনো সদিচ্ছা থাকে যে এখানে আমরা জয়েন করলে কাজটা আরও সহায়ক হবে, সহজ হবে, আমরা তাদেরকেও অন্তর্ভুক্ত করতে পারবো, বা পরবর্তীতেও আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। যে কোনো সাধারণ সভার মাধ্যমে আমরা রেজলিউশন করে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবো। তা আমি আসলে মূলত চাচ্ছিলাম যে প্রথমে একটু আমরা আমাদের যে এখানে উপস্থিত যারা হয়েছি তাদের একটু পরিচিতি পর্বটা শুরু করতে। আমি একটু অনুরোধ করব যে আপনারা এসে এখানে শর্টলি আপনারা একটু পরিচয় দিবেন, পাশাপাশি আপনাদের অনুভূতিটাও একটু প্রকাশ করবেন, তাহলে আমরা হ্যাপি হব। তা আমি প্রথমে আমি এই কর্নার থেকে শুরু করি, যে আমাদের যিনি সম্মানিত সদস্য ফোর্ট্রেস স্বপ্ন সোয়ার আমাদের আব্দুর রহমান সানি ভাই, আপনি একটু এসে আপনার জাস্ট সংক্ষেপে আপনার একটু পরিচয় প্লাস অন্যান্য আনুষঙ্গিক বিষয়টা উপভোগ করব। আমি এই স্বপ্ন প্রযুক্তি দুটো ল্যান্ডশেয়ার আমি নিয়েছি, এবং ল্যান্ডশেয়ার আসলে আমাদের দেখে
ল্যান্ড দেখেই আমাদের পছন্দ হয়েছে। এখানে ল্যান্ড দেখা মাত্রই আমি বুকিং করে দিয়েছি এবং আশা করি এই প্রজেক্টের স্বপ্ন ছোঁয়া যেভাবে নাম হয়েছে, আসলে আমাদের বাস্তবায়নটাও ঠিক আমরা সেভাবেই করতে চাই। আর আমরা এটাও চাচ্ছি যে আমরা এখানে যারা শেয়ার কিনেছি সবাই মিলে সততার সহিত আমরা যাতে এই প্রজেক্টটা হ্যান্ডওভার যাতে কোম্পানিকে আমরা সহযোগিতা করতে পারি আমাদের পার্টিসকে। আমরা সেই বিষয়ে যে নির্মাণ কমিটি করেছে, আমি জানি না কিভাবে কি করেছে সেটাও জানি না, কিন্তু যেভাবেই করেছে আমরা আশা করি এটা আমরা সফলতার দিকে নিয়ে যেতে পারবো আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সানি ভাই। এরপরে আমাদের ডক্টর আরিফ স্যার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আমরা স্যারের অনুভূতি জানতে চাচ্ছি। আজকে এই যে কমিটি হয়তো ঘোষণা করা হবে, আমরা বিশ্বাস করব চেয়ারম্যান মহোদয় তার অভিজ্ঞতার আলোকেই কমিটি করেছেন এবং এই কমিটি খুব আন্তরিকতার সাথে কোয়ালিটি, বিল্ডিংয়ের কোয়ালিটি সবকিছু অক্ষুণ্ণ রেখে কাজগুলো করবেন এবং আমরা সবাই সুন্দর একটি আবাসনের মালিক হব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আরিফ স্যার। এবারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, ওনাকে আমি রিকোয়েস্ট করবো। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, ডাকনাম হান্নান। জিয়ার ভাই খুব মানে ই করে আমাকে হান্নান ভাই ডাকে। আর আমি অনেকগুলো কোম্পানিতে কাজ করছি, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল এবং দেশের বাইরেও কাজ করছি। আমি সত্যি কথা, আমি এই জায়গাটা যখন দেখতে আসলাম, আমার সাথে পিডব্লিউডির এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারও আছেন আমার বন্ধু, তারপরে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এলবিডি, যে কয়জন আছে ডিভিশনাল ইঞ্জিনিয়ার পিএইচডি, সবাই জায়গাটা দেখে পছন্দ করছে এবং আমারও পছন্দ হয়েছে। সত্যি কথা, আমি অনেকবারই আমি এতে কেনার জন্য চেষ্টা করছি বসুন্ধরায়, বাট আমার ওই জায়গাটা অতটাই লাগে, কিন্তু এটা যতটা তার থেকে বেশি ভালো লাগছে সত্যি কথা যখন আমি গিয়ারের সাথে উনি এতটা মনে হয় যেন উনি অনেক দিনের চেনা এবং ওনার কথার সাথে কাজের সাথে এগুলো প্রজেক্ট আমাদের দেখাচ্ছে ভালো। তো আমাদের যে কমিটি করছে, আশা করি সবাই যারা কমিটিতে আছেন সুন্দরভাবে কাজ করবেন, ফিডব্যাক নিয়ে আমরা ভালো একটা স্বপ্নের ছোঁয়া জানি আমরা নিতে পারি এখান থেকে, সেটা আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমি ডাক্তার বাসেক স্যার, আপনাকে একটু অনুরোধ করবো আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য। সবাইকে শুভ সকাল। এখানে আসলে আমি এই এলাকায় এত ভালো চিনতাম না। এখানে আমার প্রথম আশা যে আমাদের যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বীরেন্দ্রের সাথে আমার পরিচিত, উনি এবং উনি আসছেন। তো একটা ক্লাস আমি দেখি ওনার সাথে ওই দিনই আমি ফাইনাল করি। আর আপনারা যারা বলে গেলেন এই একই কথা তার রিপিট করার দরকার নাই। মানে আমারও এই স্বপ্ন নামটা অনেক সুন্দর সে গেছে। তারপর এর সাথে ওনার সাথে যে সাথে আমাদের পরিচয় হচ্ছে, উনি অনেক ভালো। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডিসিশন ঠিক আছে। এখন আমাদের যে চাওয়া পাওয়া যে এইটা তাড়াতাড়ি শেষ প্রজেক্টটা, এটাই আমরা আশা করি ওনাদের কাছে বা যে নতুন যে কমিটি হয়েছে কমিটির কাছে। সবাইকে ধন্যবাদ। আশা করি এটা সুস্থভাবে সম্পন্ন হোক এই কামনা করে সবাইকে সালাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রমেন বাসাক স্যার। আপনারা আজকে যে স্বপ্ন ছোঁয়া স্বাদ নিতে আপনাদের সাথে আমি এসেছি। আমাদের তিনটা জিনিস, নাম্বার 1 ল্যান্ড, নাম্বার 2 নেম, নাম্বার 3 ফেম। এই তিনটা জিনিসই আছে এবং আমাদের গিয়াসউদ্দিন ভাই এমন একজন ব্যক্তি যে যার সম্পর্কে যে একটা বহু হাউজিং কোম্পানিতে উনি বলেছেন, আমি লিগাল একটা আসলাম তো বিষয় হলো যে কি, আমাকে যখন এই প্রজেক্টটা দেখালো, ওনার অফিসে যখন গেলাম, তখন আমার কাছে ওনাকে একটি ব্যতিক্রম ধর্মী ব্যক্তি মনে হলো। কারণ বহু বড় বড় কোম্পানির নাম নাই বা বললাম, এমডি চেয়ারম্যানের সাথে আমার অনেক কিন্তু এত সহজ সরল লোক এবং এত স্বচ্ছ লোক সত্যি আমি দেখিনি। এবং দেখেই ওনাকে বলছি, আপনি যেখানে প্রজেক্ট নেবেন আমাকে আসবেন। উনি আমাকে সমস্ত কাগজগুলো দিয়ে দিল, বললাম যে না, কাগজপত্র সব ঠিক আছে, ওকে। তো আমরা দেখেছি আজকে এখানে যেহেতু পরিচিত হয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আইনজীবী আছেন,
বিভিন্ন ভালো ভালো পেশার লোক আছেন, আমরা সবাই সমন্বিতভাবে স্বপ্ন চোয়ার স্বাদ দেখতে চাই এবং ওনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে সুন্দর সাবলীল একটা পরিবেশে আমরা বসবাস উপযোগী একটা আবাসন চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মানিক দাদা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে কিছু বলার নাই, যেটা হচ্ছে যেহেতু পরিবার হিসেবে সবাই একসাথে থাকবো, আশা করি পরিবারের মতো করেই আমরা থাকবো। এবং কমিউনিটি বেস যেটা হয়, ঢাকা শহরে ফ্ল্যাটে থাকলে পাশের ফ্ল্যাটে কে হচ্ছে কেউ জানে না। আর আমরা আসলে নারায়ণগঞ্জ থেকে শো যেটা বললো, আমাদের নারায়ণগঞ্জের কমিউনিটিটা এমন যে পাশের বাসায় কি হচ্ছে সেটাও আমরা জানি। মানে একটা কমিউনিটি বিল্ডিং যেটা বলে, সেই কমিউনিটি ফিলিংসটা আমাদের নারায়ণগঞ্জ শহরে আছে। তো চেষ্টা করব যে আমরা এখানে যারা আছি, দিনের ভিতর একবার দেখা হলেও ভালো আছেন এই কথাটা বললেও কিন্তু অনেকটা হয়। তো আমরা নিজেরাই নিজেদের সবাইকে জিজ্ঞেস করব কে কেমন আছেন, ভালো আছেন কিনা। সবাইকে ধন্যবাদ। শুধু মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা ফোর্ট্রেস স্বপ্ন ছোঁয়া, যে এখানে আমি আসলে একটা অ্যাড দেখেছিলাম, প্রথমে ফেসবুকে একটা অ্যাড দেখেছিলাম। অ্যাড দেখার পরে আমার কাছে মনে হলো বসুন্ধরা আশপাশে এটা, তখন এখানে পয়েন্ট আউট করে নাই যে এই জায়গাটা। আমি ভাবছি বসুন্ধরার ভিতরেই। যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে ফিজিক্যালি আসলাম, আমি আমার বড় ছেলে, আমরা দুজনে আসলাম। পরবর্তীতে আমাদেরকে নিয়ে আসলো এখানে। আয়সা পরিচয় হলো গিয়াস ভাইয়ের সাথে। গিয়াস ভাই আমাদের এই কমিউনিটির একজন লোক, হয়তো আপনাদের কাছে অনেকে বলে নাই বা জানেন আপনারা। উনি একজন আমাদের ঢাকা বারের অ্যাডভোকেট। আমি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম 14-15 সালে। তো এখন আমি ওখানে প্র্যাকটিস করতেছি। আয়সা শুধুমাত্র এরিয়া, অন্য কিছু না। প্রথমে দেখলাম যে আমরা যেখানে বসবাস করব, জীবনে যদি সময় হয়, আল্লাহ যদি সময়টুকু দেয়, জীবনের শেষ সময়টুকু যদি এখানে বসবাস করি, আমার কাছে মনে হলো পরিবেশ ভালো হবে ভবিষ্যতে। এই পরিবেশের কারণেই সাথে সাথেই আমি বললাম যে না, এখানে একটা বুকিং দিব। আমার বড় ছেলে এখন আছে সাথে, আমার সাথেই আছে। সে বললো যে না আব্বু, একটা না, দুইটাই নেব। তো ছেলের কথা মতো পরবর্তীতে আমরা বুকিং দিলাম। আমাদের ফ্যামিলি আসলো। ফ্যামিলি আসার পরে ফ্যামিলি যারাই আসলো প্রত্যেকেরই এক নজরে সবার পছন্দ হয়ে গেল, কেউ ডিনাই করে নাই। আত্মীয় স্বজন 2-1 আসছে আমাদের সাথে, পরবর্তীতে সবাই একই কথা যে এটা একটা ভালো জায়গা হবে, ভালো পরিবেশ হবে। তো আমি মনে করি আপনারা দেখবেন যে ওইদিকে আমাদের উল্টো দিকে যে বসুন্ধরা, বিশাল বসুন্ধরা, ওখানে ক্রাউড, অনেক বেশি ক্রাউড হবে। আর এটা বসুন্ধরার থেকে অনেক বেশি আমরা পাবো, যে অ্যাকসেন্ট যেটা আর কি, বসবাসের যে সুন্দর অ্যাকসেন্ট বা সুন্দর পরিবেশ, এটা বসুন্ধরা থেকে আমরা এখানে বেশি পাবো আমি মনে করি। তো আমি স্বপ্ন ছোঁয়ার এখন যারা যিনি ফোর্ট্রেসের, যারা এখানে ফোর্ট্রেসের আসছেন, প্রতিষ্ঠাতা বা মালিক আছেন, তাদেরকে বলবো আমরা আপনাদেরকে শেয়ারার হিসেবে আমরা যথেষ্ট সহযোগিতা করার আমরা মানসিকতা নিয়ে আসছি, চেষ্টা করবো। আপনারা আমাদেরকে এমন একটা বিল্ডিং উপহার দিবেন যেটা অন্তত আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যে বলতে পারে যে আমরা না একটা সুন্দর জায়গায় এবং সুন্দর একটা বিল্ডিং এ আছি, সুন্দর একটা পরিবেশ আছে। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, একটা কমিটি হবে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা, আমরা সহ কমিটিতে যারা কাজ করার মতো সময় দিবেন, সুযোগ দিবেন, আপনারা সবাই আসবেন। আমরা সবাই মিলে এক পরিবার। মনে রাখবেন 72টা শেয়ারের হয়তো বা 72 ফ্যামিলি হবে না। যেমন আমি 2টা নিয়েছি, 2টা নেওয়ার পরে 71 ফ্যামিলি হয়ে গেছে। এইভাবে আরো কেউ যদি 2টা বা 4টা নিয়ে থাকে তাহলে আরো কমে আসবে। আমরা যতজন থাকবো, এবং আমার লয়ার কমিউনিটিতে বেশ কয়েকজন আছে, আমার আছে, কলিগ আছে, যে সামনে আছে, পিছনে আরেকজন আছে। তো আমাদের লয়ার কমিউনিটিতে অনেকেই আছে। আপনাদের সাথে আমরা এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকও আমি দেখেছি। তো সবকিছু মিলাইয়া এই পরিবারে সব আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইনজীবী আছে, আইনের লোক ইসে আছে। সবাই থাকলে আমাদের পরিবারটা শক্ত হবে, স্ট্রং হবে। শিক্ষক আছে, আমাদের পরিবারটা অনেক স্ট্রং হবে। শিক্ষকের কাছে ছেলে ভর্তি করার জন্য যেতে পারবে, শিক্ষকের কাছে, ডাক্তারের কাছে রুগী দেখার জন্য যেতে, চিকিৎসা, শরীরের চিকিৎসার জন্য, আইনজীবীর কাছে আইনি পরামর্শের জন্য যাবেন, অন্য যারা আছেন তাদের কাছে যাবেন। তো এই নিয়ে এই সংসার হবে একটা বৃহৎ সংসার।
এই সংসারের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি এবং আমাদের পথযাত্রা আজকে থেকে শুরু হলো। এই বলে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ মোস্তাউদ্দিন জসিম ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমাদের অ্যাডভোকেট আতিউর রহমান ভাই, আপনাকে একটু স্টেজে এসে বলার জন্য বলছি। মোহাম্মদ আতাউর রহমান, আমি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আসলে এখানে খুব বেশি কিছু বলার নেই। তো আমি যখন প্রথমে এখানে আসি, এই শুধু এই প্লটটা দেখেই আমি একটা বুকিং দিয়েছিলাম, কোনো কিছু চিন্তা না করেই। এরপরে যখন আমার ওয়াইফকে নিয়ে আসি, উনি আসার পর দেখে বললে আরেকটা দিতে হবে, আমি আরেকটা দিলাম সঙ্গে সঙ্গে। শুধু এটুকুই বলা, এটা আমাদের সবার স্বপ্ন, আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বেসিক্যালি এখানে আরেকটা প্রজেক্ট দেখতে এসেছিলাম। তো প্রজেক্টটা একটু ভিতরে ছিল, আমার পছন্দ হয়নি। আমার এক ফ্রেন্ডের সাথে আসছিলাম। আমার ওই বন্ধুর নাম হচ্ছে ফরিদুল ইসলাম রাজু, জহিরুল ইসলাম রাজু, সরি। তো উনি আসছিল। পরে আমার প্রজেক্টটা অনেক ভিতরে, তো পছন্দ হয়নি। পরে বললাম চল তো একটু ঘুরে দেখি। তো ঘুরতে ঘুরতে এই প্লটটা দেখলাম। এখানে নাম্বার ছিল, ওই দিনই ওরা ফার্স্ট এখানে ওই সাইনবোর্ড গাড়ে আর কি, ওখান থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওনারা বললো যে এইভাবে। পরের দিন ঘুরে আমি আমার ওয়াইফকে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওয়াইফকে দেখাইলাম, ও পছন্দ করলো, হ্যাঁ এটা তো খুব সুন্দর হবে। তো পরের দিন ওই দিনই এখান থেকে আর আমরা কোথাও যাইনি, সরাসরি অফিসে গেলাম। একদম অনেস্টলি বলতেছি, গিয়াসউদ্দিন ভাই খুবই খুবই ভালো মানুষ লাগছে আমার কাছে প্রথম দেখাতেই। আমি আসলে ব্যবসা করি আর কিছু লোকও চিনি, দেখলেই বোঝা যায়। গিয়াসউদ্দিন ভাইকে দেখেই আমরা আসলে মানে মানে আর কিছু বলার থাকে না। তো ওই দিনই আমরা কনফার্ম করছি, আমি দুইটা নিছি। আর আমার বন্ধু জহিরুল ইসলাম রাজু ইংল্যান্ডে থাকে, ও নিছে একটা। আবার আমার আরেক বড় ভাই আছে নাজমুল ভাই, আমরা একসাথেই একটি বিজনেস করি, একসাথে আরো প্রজেক্ট আছে একটা, মানে উনিও নিছে। তো যাই হোক, এখানে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার উনি যেরকম বলেছে ঠিক সেভাবেই হচ্ছে, মানে কমপ্লায়েন্সটা মেনটেন করতেছে। আরেকটা জিনিস আমি দেখেছিলাম, মানে শেয়ারটা নেওয়ার আগে আমি ওই এখানে যে মার্কেটিং এক্সিকিউটিভ আছে ওনার কাছে আমি বলেছিলাম যে এখানে যারা যারা নিয়েছে একটু কি আমাকে দেখানো যাবে কিনা। পরে আমি এই লিস্টটা দেখলাম, আসলে খুব সত্যি ভালো লাগছে। এখানে শিক্ষক আছে, অনেক আইনজীবী আছে, চিকিৎসক আছে। তো এর চেয়ে আর বেটার কমিউনিটি হতে পারে না। দেশে আমরা আর কোনো মানে দ্বিধামত না করে, দ্বিধা পোষণ না করে সঙ্গে সঙ্গে আমরা আর কি করেছি। আসলে এই শেয়ার ভিত্তিকটা খুবই লাভজনক, এবং যদি আমরা সবাই মিলে কিস্তিগুলো বা টাকার পরিমাণটা সবাই মিলে পরিশোধ করি, খুব দ্রুত হয়ে যাবে। আমি একটা ছোট প্রজেক্টে আছি, ওখানে ওই সবাই টাকা দিচ্ছে বলে হয়ে যাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 5-6 জন ওরা টাকা দেয় না, হ্যাঁ টাকা দিচ্ছে না। পরবর্তী টাইমে ওনারা মনে হয় একটা করছে, ওদেরকে ডিটারমিনেশন করে ঠরে একটা কিছু করছে, কিন্তু ওগুলো আসলে আমরা চাই না। এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যেহেতু শেয়ার ভিত্তিক, সবাই যেন মানে যখন যে কিস্তিটা নির্ধারণ হবে, এটা তো আমাদের সাথে জেনে বুঝেই হবে, এই কিস্তিটা যেন অ্যাটলিস্ট মানে অন টাইমে আমরা পে করি, তাহলে কাজ আশা করি মানে বন্ধ থাকবে না, ডিলে হবে না। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দাদা। আসলে মাঝখানে একটু বলতেই হয়, শেয়ার ভিত্তিক বিল্ডিং এর উপকারিতা অপকারিতা আমি পরে বলবো, আগে পরিস্থিতি পর্ব হোক। আমি কমিটির আগে এই বিষয়টা ডিসকাশন করব। তারপরে বলি, এতদিন কিন্তু আমি ছিলাম বিজনেসম্যান, এখন কিন্তু আমরা বিজনেসম্যান। কিভাবে? আমি হয়তো ধরে নেন আপনার প্রজেক্ট থেকে 1 কোটি টাকা লাভ করছি, বাট আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে মিনিমাম 1 কোটি টাকা লাভ করবেন। আমি মনে করি তার চেয়েও বেশি হয়তো। এখানে সানি ভাই আছে, আমি সানি ভাই রেফারেন্সই বলি, একদম প্র্যাকটিক্যাল কথা। আমাদের পাশে যে প্রজেক্টটা আছে এখনো কিছুই না, তারা ডিজাইন স্টেজে আছে। তাদের আস্কিং প্রাইস ইনিশিয়াল স্টেজে 15,000 পার স্কয়ার ফিট। সুতরাং আমাদের হয়তো 6 থেকে 6,500 টাকা হতে পারে, যদি বাজার মূল্য ম্যাটেরিয়াল দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো একটু বাড়তে পারে। আপনি ভাবেন 6,500 আর কোথায় 15,000,
আমরা কি লসে আছি না লাভে আছি। সুতরাং আমি কিন্তু আপনাদের সবাইকে বিজনেসম্যান তৈরি করে ফেলছি। এখন যদি আপনারা আপনাদের বিজনেসের স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লস করতে চান তাহলে কিস্তিতে ডিলে করবেন, আর যদি লাভ করতে চান তাহলে কিস্তিতে রেগুলার দিতে হবে। এটা কিন্তু আজকে থেকে ইউ শুড টেক ডিটারমিনেশন। সুতরাং আপনি একজন বিজনেসম্যান, আপনার বিজনেসে আপনি লস করতে চান না, আমার এটা হবে ফার্স্ট রিকোয়েস্ট। তো ঠিক আছে, আমি পর্বে আসি। এবারে আমি অ্যাডভোকেট মাহমুদ আহমেদ ভাইকে আমি রিকোয়েস্ট করব তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য। অ্যাডভোকেট মাহমুদ আহমেদ। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে তেমন কোনো কিছু বলতে পারবো না আজকে। আমি শুধু একটা, আমার বউর সাথে আমি স্বপ্ন চোয়ানি একটা কথা বলেছিলাম, সেই কথাটাই শুধু বলবো। সেটা বলবো শুধু একটা কথা, আমার বউর সাথে আমি কি বলেছিলাম সেটা বলবো শুধু, আর কিছু বলবো না। আমার বউ অসুস্থ, সে এই প্রজেক্টে আসতে পারে নাই। সে বললো যে তুমি প্রজেক্ট নিলা, হঠাৎ করে গিয়ে এতগুলো টাকা ইনভেস্ট করলা, প্রজেক্টটা কেমন? তখন আমি তারে একটা লাইন বলেছিলাম। আমি তারা বলেছি, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি স্বপ্ন ছোঁয়ার কথাই বলেছি। তারপরে বললাম, বিজুলি লতা হঠাৎ করে বলল যে আমার চেয়ে কোনো চমক এখানে আছে কি? তারে বললাম, গিয়াস ভাই এই চমক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে একটা কমিউনিটি যে বিভিন্ন মানে বৈচিত্র্যময় একটা কমিউনিটি যে হচ্ছে সেটা কিন্তু আজকে থেকে আমরা বুঝতে পারলাম। আমরা কিন্তু একজন কবিও পেয়েছি। আমরা কিন্তু কোনো কবির নাম বলি না, আমরা এতক্ষণ বলছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, অনেক কিছু পেশার কথা বলছি, ব্যবসায়ী, বাট একজন কবিও পেলাম আমরা। আমি রিপন মিয়া, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। প্রফেশনালি আমি হচ্ছে একজন মার্চেন্ট নেভি অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার, যেটা আপনার চেনেন। আমি হংকং এর একটা শিপিং কোম্পানিতে চাকরি করি, ট্যাঙ্কার কোম্পানিতে। দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি আমি একটা শেয়ার ভিত্তিক কোনো একটা কমিউনিটির সাথে অ্যাড হতে চেয়েছি। আমি আমার উচ্চ শিক্ষা সিঙ্গাপুরে, ওখানে তো মনে করেন যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট অনেক দেখেছি, আমি থেকেছি ওখানে। এবার বাংলাদেশে যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেখানে যে পরিমাণ ওপেন স্পেস থাকা দরকার সেরকমটা আসলে এটা মানে কাগজে কলমে হয়তো বাস্তবে সেরকম পাওয়া যায় না। যখন আমি এই প্রজেক্টে আসি, আমার হচ্ছে ওয়াহেদ ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয় ওনার সাথে। আর ওনাদের যে প্ল্যান, ওনাদের বসিয়াটা দেখালো, ওনাদের যে মানে ডিজাইন, সেখানে প্রায় এরা 60% জায়গা ওপেন রাখবে, যেটা অ্যাকচুয়ালি কন্ডোমিনিয়ামে থাকে, যেটা আমি দেখেছি। আর এই কারণে এদের আর লোকেশনটা এখানে 300 ফিটের পাশে, এই লোকেশনটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই স্বদেশ স্বর্ণালী আবাসন এরিয়াটাও বসুন্ধরার মতো এত বড় না, এখানে খুব কমফোর্ট জোন হবে, খুব বেশি মানুষের খুব গ্যাদারিং হবে না এখানে। এই কারণে সব মিলিয়ে আমি এই প্রজেক্টে একটা শেয়ার নিয়েছি। আর আমি যেটা বলবো, আসলে আমরা শেয়ার ভিত্তিকের যে সুবিধা অসুবিধার কথা গিয়াস ভাই যেটা বললো সেটা কিছু অংশ বলি। এখানে একটা এত বড় একটা 72 জন শেয়ারের মানে কমিউনিকেশন বা সাপোর্টিভ একটা গ্যাপ থাকে। আমি আমার পক্ষ থেকে গিয়াস ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের পক্ষ থেকে আমাদের যে ইকোনমিক্যাল সাপোর্ট সেটা আমরা অবশ্যই দেবো। আর ভাইয়ের সাইড থেকে যে সাপোর্টটা, যেটা অ্যাজ এ বিল্ডার্স হিসেবে আমাদের যে সাপোর্টটা, সেটা দিয়ে যত তাড়াতাড়ি আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। এই ফোর্টেস যে দুর্গ, মানে ফোর্টেসের বাংলা যে দুর্গ, এই স্বপ্ন ছোঁয়া দুর্গে যেন আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠতে পারি, একটা সুন্দর কমিউনিটি হবে আমাদের এখানে, সেই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তো এই প্রজেক্টটা সম্বন্ধে বলতে গেলে তো প্রথম থেকে শুরু হয় কিভাবে আমি এটা জানতে পারলাম। ইনফ্যাক্ট এটা ফেসবুকের মাধ্যমে জেনে আমি সাইটটা ভিজিট করি, খুবই ভালো লাগে। মূলত আমার ওয়াইফের খুব ভালো লাগে। পরবর্তীতে গিয়াস ভাইয়ের সাথে কথা বলে আপনার সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, এবং আমার ওয়াইফের নামে আমি একটা শেয়ার এখানে উদ্বুদ্ধ হয়ে এবং দেখে শুনে খুব ভালো লাগায় এটা আমি নিয়েছি। এবং কমিউনিটি দেখে আজকে মনে হচ্ছে this will be a wonderful community, inshallah. It's a fusion and everybody will help each other. So it's a blessing for us.
এবং এত সুন্দর লোকেশন, 300 ফিটের কাছে, এবং মানে দিস উইল বি এক্সিলেন্ট ইন ফিউচার। এবং এখান থেকে সব কিছুই খুব কাছে থাকবে। বসুন্ধরা বলেন বা অন্যান্য মেইন সিটি বলেন, সব কিছু এখান থেকে 300 ফিটের মাধ্যমে, এক্সপ্রেসওয়ের মাধ্যমে, এসব দেখেই আমরা এখানে উদ্বুদ্ধ হই। মূলত আমি গিয়াস ভাইকে ক্রেডিটটা দিব, হি ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য গান অ্যাকচুয়ালি। ওনার জন্যই আমি আসছি এখানে। ওনার সাথে কথা বলে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নাই। ওনার যে মানে সততা বলেন, ওনার সম্বন্ধে ওনার যে ব্যাকগ্রাউন্ড, এগুলো সব দেখে শুনে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট প্লেস ফর মাই ফ্যামিলি। যদিও আমি উত্তরা বেসড, ভবিষ্যতে আমি এখানে শিফট করবো ইনশাল্লাহ। অ্যান্ড দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। আমার ওয়াইফ, ওর নামে অ্যাকচুয়ালি শেয়ারটা, ওর নাম হচ্ছে মিসেস মাহমুদা মাহসিনা, এই নামেই শেয়ারটা আছে। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এখানে এখন পর্যন্ত আমি সেলিম আহমেদ রিয়াদ, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আছি। আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে আমি এই কমিউনিটির সবচেয়ে সর্বকনিষ্ঠ মেম্বার, এবং রেজিস্ট্রেশনে আমি আমার ডেট অফ বার্থ দেখেও সেটা নিশ্চিত হয়েছি। তো আমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট দীর্ঘ 6 মাস যাবৎ খুঁজতেছিলাম। অনেকগুলো প্রজেক্ট আমি খুঁজেছি। অনেকগুলো প্রজেক্ট খুঁজে এইখানে আসার আমার 3টা কারণ। এক হচ্ছে কমিউনিটি, আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা খুব ভালো কমিউনিটি হবে, এবং আজকে সকলের কথা শুনে মনে হচ্ছে যে এটা আসলে সত্যি বাস্তবায়ন হবে। 2 নাম্বার হচ্ছে লোকেশনটা খুব সুন্দর। তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে ফোর্ট্রেস কথা এবং কাজে ঠিক রাখে। গিয়াসউদ্দিন ভাই অবশ্যই চমৎকার মানুষ। ওনার পাশাপাশি আমি বলবো যে আমি এই প্রজেক্টে ঢোকার সময় আসানুল ফেরদৌস ভাইয়ের অনেক সাপোর্ট পেয়েছি। ইয়াং ডাইনামিক মানুষ মাহফুজ ভাই ছিল, ওনারাও অনেক সাপোর্টিভ মানুষ ছিল। বাকি সকল কথা সবাই বলে ফেলেছে, আর নতুন করে কিছু বলার নেই। আমার কাছে যেটা মনে হয়েছে যে ফোর্ট্রেস যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছে, এটা আসলে কবে বাস্তবায়ন হবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রৌফুল হাসান। আমি প্রফেশনে জব করছি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পানি মারুবিনি কর্পোরেশন। মেট্রো রেল যেটা হয়েছে, এইটার নাম্বার 7 প্যাকেজ আমরা করেছিলাম। যাই হোক, স্বপ্ন ছোঁয়ার ফেসবুক বিজ্ঞাপন থেকেই আমার এখানে যুক্ত হওয়া। তারপর ভিজিট করতে এসে আমার রাফসানের সাথে পরিচয়। আমার বাড়ি বগুড়া, রাফসানের বাড়িও বগুড়া, সেই থেকে ওর সাথে পরিচয় হয়ে এটার প্রতি কনফিডেন্টটা একটু বেড়ে যায়। তারপর অফিস ভিজিট করলাম। এই যে এর আগে যে ভাইটা বললো খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়েছে, তো আমিও একটু খুঁতখুঁতে টাইপের। তারপরে গিয়াস ভাইয়ের সাথে কথা বলেছি, কথা বলে সবকিছু মিলে খুব তাড়াতাড়ি ডিসিশন নিলাম। আর সবসময় তো এই যে একটা ছোট কমিউনিটির সাথে যুক্ত। ছোট কমিউনিটি মিনস বসুন্ধরা কিংবা উত্তরা যেগুলো প্রকল্প আছে, ছোট প্রকল্পের সাথে যুক্ত হতে চেয়েছি। যে হাতের নাগালেই মসজিদ, হাতের নাগালেই বাচ্চাদের খেলার মাঠ, হাতের নাগালেই হয়তো আমি এখানে একটা 5 স্টার হোটেল হচ্ছে, এটাও একটা বড় কথা। তো সেই দিক দিয়ে আমার মনে হয়েছে স্বপ্ন ছোঁয়া একটা বেস্ট প্রজেক্ট হতে পারে। তো এখন প্রত্যাশা হচ্ছে স্বপ্ন ছোঁয়ার কাছে বা ফোর্ট্রেসের কাছে স্বপ্ন ছোঁয়ার এই স্বপ্নটাকে যেন আমরা ছুঁতে পারি খুব অন টাইম ডেলিভারিটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা যেন এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি ছুঁতে পারি, এবং তাদের যে টাইমের গাইডলাইনটা আছে এর মধ্যে যাতে আমরা প্রজেক্টটা শেষ করতে পারি এবং সবাই একসাথে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমি নাজমুল ভাইকে আমি একটু রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল করিম, আমি উত্তরাতে থাকি, বাড়ি গাজীপুর। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আমি আসলে কোনো প্ল্যান করে আমি এই প্রজেক্টের সাথে জড়িত হই নাই। আমার ফ্রেন্ড আছে এখানে বসে, উনি বলল যে নাজমুল ভাই, আমি তো এই ফোর্ট্রেস স্বপ্ন ছোঁয়াতে একটা পোর্শন নিয়েছি, আপনি কি নেবেন কিনা। আমি আর কোনো কিছু না বলে ওকে ঠিক আছে তাহলে আমি আজ যাচ্ছি। আমি আসলাম এখানে ডিরেক্টলি এখান থেকে ওদের অফিসে, ওখানে গিয়ে আপনার হলো সাইনিং মানিটা দিয়ে আমি অ্যাড হয়ে গিয়েছি। তো যেখানে যেটা আমি দেখলাম যে আসলে এটা মনে হয় একটা বেস্ট ডিসিশন ছিল। ধন্যবাদ আশিস ভাই আপনাকে বিশেষভাবে। এবং আমি গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে যখন কথা বলেছি, ঠিক আসলে এখানে অ্যাড হওয়ার পর, আগে না, বাট ওনার সাথে যখন কথা বলার পর আমার যেটা মনে হলো যে আসলে এরকম একজন লোকের সাথে কাজ করব,
তারপরে এখানে অনেক কমিউনিটি, একটা ভালো একটা কমিউনিটি গ্রো করবে, এটা আসলে একটা ব্লেসিং। সো আমি আজকে আমার মনে হচ্ছে, অনেকদিন যাবতীয় মনে হচ্ছিল যে দিস ইজ দ্য আমার এটা ওয়ান অফ দ্য গ্রেট ডিসিশন। এখানে স্যার আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তারপর লয়াররা আছেন, তার মানে আপনার কি একটা জায়গার মধ্যে সবাইকে পাচ্ছি আমরা। তার মানে হলো আপনি অসুস্থ, ডাক্তার সাহেব আছেন, আপনার প্রবলেমে পড়েছেন, ইটস এ লিগ্যাল, সো মেনি লিগ্যাল অ্যাডভাইজার ইজ দেয়ার। তারপরে হলো এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আমরা সবাই একটা ভালো কমিউনিটি। সো আমি আশা করি যে এটা খুবই একটা ভালো ডিসিশন আমাদের সবারই, এবং আমি ব্লেসড যে আমি এখানে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আমি আসতে পেরেছি। আর আমি আশা করব যে এই প্রজেক্টটা অন টাইমে যাতে ডেলিভারি হয়, এবং এটা করার জন্য গিয়াস ভাই আপনার যা যা দরকার আমাদের তরফ থেকে আমরা ইনশাল্লাহ আপনার সাথে আছি। আপনি এটা দ্রুত প্রসিড করে নেন, এবং আমরা আপনাকে যত ধরনের হেল্প করার আমরা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাইসা সাদিক। আমার হাজবেন্ড মিনহাজউদ্দিন, উনি প্রফেশনে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি দুবাই কর্মরত আছেন। তো আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম আমরা একটা স্বপ্নের ফ্ল্যাট সাজাবো, একটু খোলামেলা জায়গা, যেখানে রুম থেকেই আমি আকাশ দেখতে পাবো, একটু সবুজ দেখতে পাবো, যেটা ঢাকায় একদমই পসিবল হয়ে ওঠে না। কিন্তু সারাদিনের কর্মক্ষম দিন শেষে বাড়িতে যখন ফিরি, একটা সুন্দর পরিবেশের স্বপ্ন তো আমরা সবাই দেখি। তো অনেকগুলো প্রজেক্ট আমি ভিজিট করেছিলাম একাই আমার বাবাকে নিয়ে, যেহেতু বাইরে থাকেন। তো স্বাদ আর সাধ্যের মধ্যে মনে হচ্ছিল যে মিল ছিল না, কোনোটা দেখা যায় পছন্দ হয় না, এক্সপেকটেশন ফুলফিল হয় না, আবার কোনোটা পছন্দ হয়, বাজেট অনেক হাই, যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু ফোর্ট্রেস হোল্ডিং লিমিটেডের সাথে যখন কথা বললাম, আমি সিদ্ধান্ত নিতে দেরি করিনি, ইভেন আমি আমার হাজব্যান্ডকেও জানাইনি। আমি আগে ওনাদেরকে কথা দিয়ে গিয়েছি যে আমি এখানেই নিব, আমি বাসায় গিয়ে ওকে জানিয়েছি। আর বসিয়াটা যখন ওর সাথে শেয়ার করি, ও দেখি দারুণভাবে পছন্দ করে। প্রথম আসলো দেখতে আজকেও সে খুবই খুশি দেখে। আর এসে সত্যি কথা, আজকে সবার সাথে পরিচিত হয়ে মনে হলো খুবই দারুণ একটা কমিউনিটি পেতে যাচ্ছি আমরা এখানে সবাই। পরিবেশও খুব সুন্দর, মানুষও খুব সুন্দর। ইনশাল্লাহ আমাদের স্বপ্নের ফ্ল্যাট নিয়ে আমরা খুব সুন্দর মানুষ নিয়ে খুব ভালোভাবে থাকবো, এই আশাই করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এবারে আমি কামাল হোসেন ভাইকে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। তো আমি মূলত আসলে আফতাবনগরে 3 কাঠার 2টা প্লট আমরা আমাদের ব্যাংকের অফিসারদের সহ অনেকটা ফাইনালাইজেশনের পর্যায়ে ছিলাম, কিন্তু আসলে ঢাকার ওই সাইডটা তো আসলে খোলামেলা না, যার কারণে আসলে ভালো লাগতেছিল। আমরা তো আসলে গ্রামে বড় হয়েছি, তো অন্য একটা প্রজেক্ট দেখতে এসে এখানে এটা সম্পর্কে ইনফরমেশন পেলাম। তো তাৎক্ষণিকভাবে ফোন দিলাম, আমি তারপর জানতে পারলাম যে আমার এক বন্ধু এখানে বুকিং দিয়েছে। তো আমাদের ওনাদেরই মাহফুজ সাহেব সাথে সাথে আমাকে ওনাদের অফিসে নিয়ে গেল বসুন্ধরাতে। পরে আমি গিয়ার ভাইয়ের সাথে পরিচিত হলাম, এবং অনেকটা মৌখিকভাবে আমি সাথে সাথে বুকিং দিয়ে দিই। তো দেখা গেল যে মানে ওনার সাথে আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত। এবং আরেকটা বিষয় বলি, এখানে পাশে যে আমি একটা প্রজেক্ট দেখতে আসছিলাম, সেটা মূলত 50 কাঠার উপর, কিন্তু ওই প্রজেক্টের এমডির আমি আসলে ইন্টারভিউ নিতে গিয়ে আমি স্যাটিসফাইড হতে পারিনি। আর ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বলে এবং সবকিছু বিচার বিশ্লেষণ করে, যেহেতু আমিও ব্যাংকে জব করি, প্লাস এগুলি নিয়ে আমি দীর্ঘদিন যাবো ডিল করি। তো আমার কাছে ভাইবল মনে হলো। এখন ওনারা প্রজেক্টটা গুছাইছেন, আমাদের যাদেরকে ওনারা একত্রিত করেছেন, আমরা যদি ওনাকে সহযোগিতা করি, আশা করি উনি যথাসময়ে আমাদেরকে প্রজেক্টের যার পোর্শন হ্যান্ড ওভার করতে পারবেন। তো এখন আমাদের আসলে সহযোগিতাটা হলো সবচেয়ে বড়। তো আশা করি আমরা সবাই আন্তরিকভাবে এই বিষয়ে ওনাদেরকে সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমরা তো আসলে কম বেশি সবাই সময় সময়ে বিভিন্ন মিটিংয়ে কথা বলার সুযোগ পাবো। আজকে আর না বাড়ি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমাদের মুসা ভাই, আপনাকে একটু রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সালে মোহাম্মদ মুসা। আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমার অন্যদিকে ঢাকার কাছাকাছি আমার প্রজেক্ট চলতেছে। তো আমার নিজে থাকার জন্য চিন্তা করতেছিলাম, বসুন্ধরায় খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি বসুন্ধরায় দেখছি। তারপরে এক পর্যায়ে গিয়াস ভাইয়ের সাথে পরিচয় হয়, তারপর আমাকে লোকেশনটা দেখায়।
তো আমি এই সেক্টরের ব্যবসায়ী হিসাবে যখনই লোকেশনটা দেখছি তখনই আমি বুঝছি যে আসলে এটা কি পয়েন্ট, এই জায়গাটা কি ভ্যালু হবে ভবিষ্যতে। আর তারপরেও আমি ওনাদের যে আগের প্রজেক্টগুলো আছে ওনাদের আসলে কনস্ট্রাকশনটা কেমন হয় এই জিনিসটাও দেখছি, এবং সেটা দেখে আমার কনফিডেন্স আরও বাড়ে। গিয়াস ভাই বলতে এই ল্যান্ড শেয়ার মডেলের যেই প্রজেক্টগুলো হয় আমার কাছে মনে হয় সে পাইওনিয়ার বাংলাদেশের ভিতরে, কারণ এই মডেলে উনি আসলে একটা ব্র্যান্ড হিসেবে নিজের দাঁড় করাইতে পারছে আর কি এখন পর্যন্ত, এবং ওনার কাজ দেখে আমার খুবই ভালো লাগছে। এখন আশা করতেছি আমাদেরটাও সেরকম মানসম্মতভাবে তৈরি হবে এবং তার কাছ থেকে আমরা কোঅপারেশন পাবো। হ্যাঁ, এটাই আর কি। তো সবাই সহযোগিতা কামনা করি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। এবারে আমাদের সর্বশেষ যিনি আছেন আমাদের ফরিদা ম্যাডাম, তার ছেলে এখানে আপনাদের সামনে পরিচয় করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাফিজ আহমেদ। আমার মা ডিফেন্সে চাকরি করে, মেজর ফরিদা। তো আমার মায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এসেছি। আমার মা এখন ইউএসএতে আছে। তো আমাকে নিয়ে এসেছিল এই প্রজেক্টে যখন ফার্স্ট টাইম। আমার মা প্রথমেই বলেছে আমি এটা নিব। তো এত সুন্দর একটা জায়গা। তো পরে আমাদের আরও আমার মায়ের পরিচিত অনেকেই নিয়েছে এখানে। তো নেওয়ার পরে আমরা অফিসে যেয়ে পরে আঙ্কেলের সাথে আমার কথা হয়। তারপর আমার মাও অনেক ভালো লাগে আমার আঙ্কেলের কথা শুনে। তো পরে আমরা তখনই ডিসাইড করি যে আমরা এখানে নিব। সো থ্যাংক ইউ। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকে সময় অনেক হয়ে যাচ্ছে, আমাদের সামনে এখন জুমার নামাজ আছে। তা আমি আমাদের যে মূল পর্ব সেই পর্বে চলে আসছি। আমি সংক্ষেপে একটু আপনাদের সামনে বলবো যে কথাগুলো, সেটা হলো যে আপনারা কিন্তু অলরেডি আমার যে অনুভূতি যেটা ছিল সেটা কিন্তু অলরেডি প্রকাশ করে ফেলছেন যে শেয়ার ভিত্তিক বিল্ডিং এর মূল যে মানে ভালো দিক সেটা হলো যে আমরা কম টাকায় একটা ফ্ল্যাট পেতে পারি। এটা হলো আসল মূল ভিত্তি, কিন্তু এটা ডিপেন্ডস অন ইয়োর সেলফ। আপনি এটা কত কম সময়ে করবেন সেটা আপনার উপর নির্ভর করে। একটা বিল্ডিং নির্মাণ করতে ম্যাটেরিয়াল দরকার, সেই ম্যাটেরিয়াল দরকার অর্থ। আপনারা যত দ্রুত অর্থ প্রোভাইড করবেন আমাকে, আমি তত দ্রুত আপনাদের বাড়িটা সুন্দরভাবে করে দিতে পারবো। এখানে যেহেতু আমাদের একটা কমিটি থাকবে, সেই কমিটিতে বিভিন্ন দায়িত্ব থাকবে, যারা সেই দায়িত্বগুলো আমার উপরে চাপিয়ে দিবেন। অর্থাৎ মূল নির্মাণ কাজের দায়িত্ব থাকবে আমার উপরে, অর্থাৎ আমার যে কনস্ট্রাকশন টিম আছে সেই টিমের উপরে। কিন্তু মূল যে ভিত্তি এটা হলো অর্থ। সবসময় মনে রাখবেন যে এটা একটা আপনার সম্পদ। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে আপনারা কিন্তু সবাই এখন আমার সাথে বিজনেসম্যান হয়ে গেছেন। আপনারা যদি এখানে কন্ট্রিবিউশন করেন সুন্দরভাবে, আমরা বাড়িটা করতে পারবো, আমরা সুন্দরভাবে বাড়িটা সম্পন্ন করে এখানে বসবাস শুরু করতে পারবো। এবং এটা একটা আমাদের বড় ধরনের সম্পদ হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমি আপনাদের অনুরোধ করব যে এখানে গঠনতন্ত্রের যে নিয়মকানুন আছে সেগুলো সব ডিটেইল ভাবে উল্লেখ করা আছে। সুতরাং সেই নিয়মকানুন মেনে আমরা আমাদের কার্যক্রম সামনে এগিয়ে যাব। আর আমরা একটা টাইমলাইন থাকবে। আমরা প্রিভিয়াস প্রজেক্টে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে আমরা নতুন নতুন নিয়মকানুন এখানে ইনক্লুড করেছি। যেমন আমরা একটা নিয়ম ইনক্লুড করেছি, আরো 2-3টা প্রজেক্টে করেছি, বাট প্রিভিয়াস যে নেগেটিভ যে একটা ইম্প্যাক্ট ছিল সেই নেগেটিভ ইম্প্যাক্ট থেকেই আমরা এখন কিভাবে উত্তরণ হতে পারি সেই পন্থা অবলম্বন করার জন্য আমরা একটা কলাম রেখেছি যে আমাদের বাজেটের অর্থাৎ বিল্ডিং নির্মাণের কমন কাজের শেষ হওয়া পর্যন্ত যে টাকা ধার্য থাকবে সেই টাকার আগাম চেক প্রদান করা হবে সোসাইটির নামে। এটা কোনো প্রতিষ্ঠান আমার কোম্পানির নামে হবে না, হবে হলো সোসাইটির নামে। যেমন মনে করেন যদি একজন বা দুইজন যদি আমাদের ভিতরে মানে নেগেটিভ অভিপ্রায় থাকে তাহলে তো আমাদের এই বিল্ডিংটার আমাদের কনস্ট্রাকশন হ্যাং হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকের অভিপ্রায় হলো যে এই প্রজেক্টটা যত দ্রুত শেষ হয় এবং সুন্দরভাবে শেষ হয়, কোয়ালিটি মেনটেন করে শেষ হয় সেই বিষয়ে। যদি আমার ভিতরে নেগেটিভ অভিপ্রায় না থাকে তাহলে আমার এটা দিতে কোনো দ্বিধাবোধ থাকবে না। সুতরাং
আমরা এই বিষয়টা কিন্তু সতর্কতার সাথে বিবেচনা করেই আমরা কেউ কারো সম্মানহানি হোক এমন কিছু এখানে কার্যক্রম করবো না। দেখেন আমরা যে সোসাইটির এখানে পরিচয় দিয়েছি আমরা সবাই এলিট শ্রেণীর, নিঃসন্দেহে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি, আমরা ভালো ভালো পজিশন হোল্ড করি। সুতরাং আমি কিস্তি দেবো না, আমার জন্য রেস্ট 71 পিপল উইল সাফার, এটা আমাদের মেনে নেওয়া যায় না। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায়, এই বিষয়টা কিন্তু সব সময় মনে রাখতে হবে। আর একটা বিষয় হলো কি যে এটা যে আপনার সম্পদ হতে যাচ্ছে, এই সম্পদটার জন্য প্রথম নার্সিং করতে হবে আপনাকে অর্থ দিয়ে। অর্থ যদি এখানে না দেন তাহলে আপনার এটা সম্পদে রূপান্তর হবে না। আপনি এখান থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন তত আপনার এই সম্পদটা কার্যকর হবে, ইফেক্টিভফুল হবে, এটা থেকে আপনি রিটার্ন পাবেন। অন্যথায় তো আপনি এখান থেকে কিছুই পাবেন না। অলরেডি আপনাদের প্রত্যেকের মোর দেন $1.5 কোটি টাকা এখানে এঙ্গেজ হয়ে গেছে। সুতরাং আপনার এই $1.5 কোটি টাকার প্রতি অবশ্যই মায়া মমতা থাকতে হবে বা আছে আশা করি। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে আমরা সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্যকে কষ্ট দেব না। আমরা নির্মাণ কাজে স্বতঃস্ফূর্তভাবে কিস্তিগুলো পরিশোধ করব এবং নির্মাণ কাজে তদারকি করব। সবকিছু মিলে আমাদের স্বপ্নের যে স্বপ্ন ছোঁয়া সেটা বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকায় প্রথম স্টিয়ারিং এ থাকবো আমি। আমাকে আপনারা দায়িত্ব দিচ্ছেন, আমি সেই দায়িত্ব পালন করব। আপনারা দেখবেন আমি যথাযথভাবে দায়িত্ব পালন করি কিনা সেই বিষয়টা নজর রাখবেন। কিন্তু পাশাপাশি আপনারা আমাকে আপনাদের যে সহযোগিতা নির্মাণ কাজে অর্থ দিয়ে সব দিক থেকে আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। তা আমি আসলে মূল বক্তব্য এখানেই। আর এখানে আমাদের আরো দুজন সম্মানিত সদস্য আছেন, এখানে অ্যাডভোকেট সুরুজ্জামান ভাই এবং অ্যাডভোকেট বিনয় দাদা। ওনারা আমাদের কোম্পানির দীর্ঘদিন ধরে একসাথে আছি আমরা। ওনারা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে তাদের লিগ্যাল থেকে বিভিন্ন দিক থেকে সাপোর্ট দেন এবং আমি যদি আপনাদের সবসময় পাশে নাও থাকতে পারি, ধরে নেন মাঝে মাঝে আমি হয়তো ব্যস্ত হয়ে গেলাম, বাট ওনারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবেন। সুতরাং ওনাদের পক্ষ থেকে আপনারা এখানে সহযোগিতা পাবেন এবং আশা করি এটা একটা ভালো প্রজেক্ট হবে এবং সবাই আমরা উপকৃত হবো, সবাই আমরা গেইনার হব। আমি আর দীর্ঘত করবো না, এখন মূল পর্বে চলে যাই। আমরা এখন কমিটি গঠন করার দিকে চলে যাচ্ছি। আমাদের যে সম্মানিত ফোর্টেস স্বপ্নসভা পরিবারের সদস্যবৃন্দ, তাদের সবার পরিচয় পর্ব শেষ হলো এবং সবাই আমরা অবগত হয়েছি যে আমরা কে কোন পেশায় আছি, কে কোন দিক থেকে আমরা দক্ষ বা কে কোন দিক থেকে আমরা অভিজ্ঞতা। সুতরাং আমি সকল সদস্যদের সাথে আলোচনা করেছি এবং সবার পরিচয় থেকে আমি মোটামুটি একটা কমিটি ফর্ম করেছি। আমি সেই কমিটির স্ট্রাকচারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট মুসলিউদ্দিন জসিম, আমরা জসিম ভাইকে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করেছি। জসিম ভাই, আপনাকে থাকতে হবে, জন্য আপনি একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ।